নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি। আজকেও ঠাকুরের বই থেকে একটুখানি আপনাদের কাছে পাঠ করে শোনাই। তো আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনটা নিশ্চয়ই সকলের ভালো কাটবে। আজকে আমাদের প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল। আর কয়েকদিন পরেই রথযাত্রা চলে আসছে। তো সকলে ঈশ্বরের আশীর্বাদে থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর যতটা সম্ভব আমরা চেষ্টা করব নিজেদের কর্মটাকে ঠিক করে রাখতে। আমরা সবাই জানি, আমরা এই যে আমি ঠাকুরের বই পাঠ করছি বা মা শ্রী মায়ের বই পাঠ করছি, কিন্তু আমরা জীবনে কতটা পালন করি সেটাও একটা ব্যাপার আছে, যে আমরা নিজেদের জীবনে, কারণ এখন না সময়টা এত খারাপ, প্রচণ্ডভাবে সবাই নিজেদের জীবন নিয়ে সবাই যেন বিধ্বস্ত, ক্লান্ত। 100 জনের মধ্যে 2 জনকে পাওয়া যাবে কি সন্দেহ যে যারা নিজেদের জীবন নিয়ে শান্তিতে আছে বা সুখে আছে। শুধুই এই যে আমি আমি একদম বাস্তব কথা বলছি, যে আমি এটা বলবো না যে আমরা তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদের একদম সাধারণ মানুষ আমরা, যে আমাদের এই রকম নয় যে আমাদের কাজকর্ম অন্য লোক করছে আর আমরা নিজেরা আরাম করে বসে বসে জ্ঞানের কথা বলছি, এটা কিন্তু নয়। কারণ আমাদের দৈহিক পরিশ্রম করতে হয়, শুধু যে মাথা দিয়ে করতে হয় তা না। আমি এর আগে যারা আমাকে দেখেছেন তারা জানেন যে আমাদের এই সময়টা বাড়িতে কারিগর থাকে অনেক রকম সমস্যা হয়। তো প্রত্যেকের জীবনেই আমি আমারটা বলছি, আমার জীবনে এরকম সমস্যা, আবার অন্য কেউ আছে যাদের অন্য রকম সমস্যা। তো সমস্যা জীবনে থাকবে, তবুও সেই সমস্ত নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা মায়ের জীবনকে যদি দেখি, যে মা, বারবারই বলি যে মা নিজে আমাদের বলেছেন যে ধৈর্য ধরো, ধৈর্যের মতন গুণ নেই, কিন্তু আবার প্রয়োজনে ফোঁসও করতে বলেছেন। এগুলো ঠাকুর মা এর সমস্ত কিছুরই শিক্ষা। হ্যাঁ, সমস্ত দিক থেকে আমাদেরকে কীভাবে আগলে রাখবেন ওনারা, সে সমস্ত কিন্তু ওনাদের কথা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা কতটা নিতে পারবো এবার ওনাদের কথা, সেটাই একটা ব্যাপার। তো চলুন, আজকে ঠাকুর যেমন বলছেন, আজকে এই যে বলছেন অহংকারের মহ ঔষধ তারে বাড়া আছে, আর টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। যদি বলো যে আমি ধনী, তাহলে তার থেকেও আরও ধনী আছে, আবার তার থেকেও আরও ধনী আছে, আমার থেকেও ধনী আছে, আবার সেই ধনীর থেকে আরও আরও ধনী আছে। এই যে তারে বাড়া, ধনীর তো আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। যখনই সন্ধ্যের অন্ধকারটা নামে, তখনই জোনাকি পোকা ভাবে কি আমিই এই জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্ররা ভাবতে লাগলো আমরাই জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতেই জগৎ হাসছে, আমিই জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠলেন, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। তো ঠাকুর এভাবেই বোঝাচ্ছেন যে যে আমরা নিয়ে আমরা অহংকার করি, যে আমি যদি ভাবি যে আমি ধনী, তাহলে আমার থেকেও আরও ধনী আছে, আবার সেই ধনী যখন ভাববে যে আমি ধনী, তার থেকেও আরও ধনী আছে। তো সেই জন্যই এমনভাবে বুঝিয়ে দিলেন যে জোনাকি ভাবলো যে আমি জগৎকে আলো দিচ্ছি। আবার একটুখানি পরেই নক্ষত্র তারারা যেই উঠলো, ভাবলো আমরাই জগৎকে আলো দিচ্ছি। আবার তার উপরে যখন চাঁদ উঠলো, তখন চাঁদ ভাবলো আমার আলোতেই জগৎ হাসছে। আবার যখন সকালবেলা সূর্য উঠলো, তখন চাঁদের আলো মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে তার আর তাকে আর দেখাই গেল না। তো ধনীরা যদি এইগুলো ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। যারা ধন নিয়ে অহংকার করেন, তারা যদি এইগুলো বুঝতে পারেন, তাহলে কিন্তু তারা আর এই অহংকার করবেন না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছে। তিনি অনেক যত্ন করিয়া শ্রী রামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন, তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় না। তো সুন্দরভাবে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন, আমরা চেষ্টা করি ঠাকুরের সাথে থাকতে, তাদের আশীর্বাদ নিয়ে থাকতে। তো আজকে এইটুকুনি পাঠ করলাম, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো।